পুজোর মুখে ব্যাংক ডাকাতির ছক বানচাল। ব্যাংকেই একেবারে হাতে নাতে পাকড়াও দুই দুষ্কৃতী। মালদার হরিশ্চন্দ্রপুরের ব্যাংকের ঘটনা। কথা বলবো সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে। সেবক, এই 5 ডাকাতেরা গ্রাহক সেজে ব্যাংকে ঢুকেছিল, তারপর ধরা পড়লো কিভাবে পুলিশের হাতে? একদমই দেখো, পুজোর মুখে মালদহের হরিশ্চন্দ্রপুরে সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডাকাতির ছক এবং সেই ছক বানচাল করলো পুলিশ। পুলিশের যে রুটিন টহলদারি টিম রয়েছে তারা হরিশ্চন্দ্রপুরের এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যায়, অন্যান্য দিন যেমন যায়। এই সময় তারা সন্দেহজনক ভাবে ব্যাংকের ভেতরে 2 জনকে, যারা দেখে মনে হয় যে বাইরের কোনো মানুষ, তারা ব্যাগ নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছে এবং তারা যেভাবে চোখ ঘুরিয়ে বিভিন্ন অংশ দেখছে বা তাদের চলন বলন, শরীরী ভাষা, এটা দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরে পুলিশ তাদের উপরে নজরদারি শুরু করে। এদিকে ব্যাংকের বাইরে সেই সময় উদ্ধার হয় একটি মোটর বাইক। যে মোটর বাইকের যখন নাম্বার প্লেট পুলিশ নির্দিষ্ট অ্যাপে খতিয়ে দেখতে যায়, তখন দেখেন নাম্বার প্লেট ভুয়ো। এরপরেই কিন্তু পুলিশের সন্দেহ হয় এবং ওই বাইকের মালিক কারা যখন খোঁজ খবর শুরু হয়, তখন দেখা যায় যে এই বাইকে করে এসছে ওই 2 যুবক। তারপরে তাদেরকে গ্রেফতার করা হয় এবং পুলিশ যেটা জানতে পারে এরা কিন্তু ডাকাতির ছক ছিল, এমনটাই বিষয় প্রকাশ্যে এসেছে। 5 জন ছিল, তাদের মধ্যে 2 জন ধরা পড়েছে, এখনো 3 জনকে খুঁজছে পুলিশ। আর এই যে 2 জন ধরা পড়লো, এদের সম্পর্কে কি জানা যাচ্ছে? এই পুরো গ্যাংটা নিয়ে কি বলছে পুলিশ? দেখো, পুরো গ্যাং এখনো পর্যন্ত ধরা হয়নি। এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বীরু কুমার যাদব 28 বছরের যুবক আর সতীশ যাদব 40 বছর। এদের দুজনেই বিহারের কাটিহার জেলার বাসিন্দা এবং শুধু পশ্চিমবঙ্গ বা বিহার নয়, একাধিক রাজ্যে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে এদের যুক্ত থাকার অভিযোগ রয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। আর এদের জেরা করে আরো 3 জনের নাম পুলিশ পেয়েছে, যারা এই দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত ছিল। তারা জেরায় স্বীকার করেছে তারা ব্যাংকে রেকি করছিল এবং তাদের উদ্দেশ্য ছিল ব্যাংকে কোনো রকম ডাকাতি করা। আর এরপরেই পুলিশ বাকিদের দ্রুত গ্রেফতারের জন্য পদক্ষেপ নিচ্ছে। এর পাশাপাশি পুলিশ যে তাদের কাছে তল্লাশি চালায়, সেই সময় যেমন মোটর বাইক ভুয়ো নাম্বার প্লেট পাওয়া গিয়েছে, একই সঙ্গে যে আধার কার্ড বা নথিপত্র তাদের কাছে ছিল সেসবগুলো কিন্তু জাল পুলিশ জানতে পেরেছে। এইসব জাল নথিপত্র দিয়ে তারা আসলেই কোথাও আত্মগোপন করে থাকতো, এমনটাও কিন্তু পুলিশি তদন্তে উঠে আসছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ, যেহেতু আন্তঃরাজ্য যোগ পাওয়া গিয়েছে এবং দুষ্কৃতীদের ব্যাংক ডাকাতির ছক ছিল। ফলে যত দ্রুত সম্ভব বাকি 3 জনকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। মিমি, সঙ্গে থাকো সেবক, একটা বক্তব্য শোনাই আপনাদের। এখানে ডাকাত দল এসেছিল, তো সেই সূত্রে আমি আজকে সকালে এখানেই জানতে পারলাম যে ডাকাত দলকে পুলিশরা ধরে নিয়েছে। এটা খুব ভালো কাজ হয়েছে যে না, খুব মানে হরিশ্চন্দ্রপুরে উন্নতি হচ্ছে। ঠিক আছে, আমি তো দেখলাম যাতে এটা সূত্রে তো অ্যাক্টিভই আছে, যখন তার আগেই যখন না হতে মানে কাজ করার আগেই যখন ধরে নিয়েছে, তার মানে তো অ্যাক্টিভই আছে। সেবক, পুলিশের ভূমিকায় খুশি এলাকাবাসী? তারা নিশ্চিন্ত বোধ করছেন যে ডাকাতি হওয়ার আগেই যখন ডাকাতির ছক এভাবে বানচাল করে দিল পুলিশ, তাহলে তাদের নিরাপত্তা যথেষ্টই সুনিশ্চিত? একদমই দেখো, স্থানীয় বাসিন্দারা খুশি। কারণ কি, তারা যেটা বলছেন যে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক হরিশ্চন্দ্রপুরের একটি বড় শাখা, প্রচুর লেনদেন হয় এখানে, প্রচুর গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে, অনেকে ব্যবসায়িক লেনদেন করেন এই শাখার মাধ্যমে। পুজোর সময় স্বাভাবিকভাবে ব্যাংক বন্ধ থাকে, সেক্ষেত্রে আগাম রেখি করে ব্যাংক ডাকাতির ছক ছিল। পুলিশ যে আগেই এই যে ছক বানচাল করতে পেরেছে এবং অন্তত 2 জনকে গ্রেপ্তার করে বাকি চক্র সম্পর্কে জানতে পারছে, এতে স্থানীয় গ্রাহকরা স্বস্তি বোধ করছেন। না হলে এদেরকে ধরা না গেলে, সময় মতো পুলিশ সক্রিয়তা না দেখালে, সেক্ষেত্রে বড় ধরনের অপরাধ সংগঠিত হতে পারত, এমনটাই বলছে স্থানীয় বাসিন্দারা। তারা খুশি। অনেক সময় পুলিশের ভূমিকা, পুলিশের তৎপরতা, সক্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু এক্ষেত্রে হরিশ্চন্দ্রপুরের মানুষজন কিন্তু খুশি, কারণ পুলিশ সময় মতো পদক্ষেপ নিয়েছে এবং পুলিশের নজরদারির জন্যই কিন্তু এই গ্যাংকে ধরা সম্ভব হয়েছে। মিমি, ধন্যবাদ সেবক।